আপনি you have changed the landscape of Mountain Sporting Club একটু যদি আপনি কথা বলেন। Thank you, Gatundra. আজকে আমাদের সিরাজি গ্রুপ বাংকারহীন সঙ্গে আমাদের একটা টাই আপ হয়েছে, সেই জন্য আজকে আমরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। गुड इवनिंग एवरीवन, सलाम, आदाब, नमस्कार। आज के बेसि कथा আমরা কিছু বলবো না, বিশেষ করে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই ক্লাব 133 বছরের জার্নি, যারা ভাবছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হয়ে আজকে আইএসএল এ আমরা যুক্ত করে পেরেছি। আজকে আমরা প্রেসিডেন্ট রয়েছি, সেক্রেটারি রয়েছি, কমিটি মেম্বার রয়েছি, নতুন নতুন অনেক লোকজন আসবে। কালকে আমরা থাকতে পারবো না, কিন্তু ক্লাব, এই মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে, ছিল, থাকছে আর আগামীকাল থাকবে, কিন্তু আমরা থাকবো কি থাকবো না সেটা একটা। বিশেষ করে আমি বলি, আগামী 16 তারিখে আমার যে ক্লাবের নাম মোহাম্মদ, যিনি আমাদের প্রফেট ছিলেন, আছেন, তার নামে এই ক্লাব। প্রথমে আমরা বলি, অনেকে ভাবছে এই ক্লাব মুসলিমের ক্লাব, খেলার কোনো ধর্ম নিয়ে হয় না। মানুষ নিজে একটা ধর্ম, আমি এটা মনে করি। আজকে যে বিশেষ করে আমার বলার কারণটা, আমাদের যে প্রফেট আছেন ওনার নাম দিয়ে এই ক্লাবটা রয়েছে। আমি মনে করি সব শেষ হয়ে যাবে, কিন্তু এই ক্লাব শেষ হবে না, ক্লাব শেষ হবে। আমি এটা মনে করি, যারা যারা এই ক্লাবের মধ্যে 3 বছর, আমরা 2017-তে আমি প্রেসিডেন্ট হয়েছি, সুলতানদা বহু বছর এই ক্লাবকে নিয়ে চালিয়েছে, ইকবাল আহমদ, সুলতান আহমদ, আমরা ওনারই প্রোডাক্ট। আজকে যারা কমিটি মেম্বার রয়েছে, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ফুল এক্সিকিউটিভ কমিটি মেম্বার, উনি নেই কিন্তু ক্লাব রয়েছে। সমস্ত জিনিসটা এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে, আমি বললাম একটা কথা, যে আমরা ক্লাবকে চালাবার চেষ্টা করি, একটা জায়গা নিয়ে আসার চেষ্টা করি। আমরা থাকবো কি থাকবো না, কিন্তু ক্লাব থেকে যাবে। সেই জন্যই বলি যে আজকে এই হেরিটেজ ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেমন খুব দুর্বল, খুব কঠিন সময় ছিল, যে সুলতানদা মারা যাওয়ার পর 2017-তে যে আমাদের কমিটি মেম্বার ছিলেন, তারাই কিন্তু আমাকে প্রেসিডেন্ট হিসাবে ভরসা করে, আমার উপরে বিশ্বাস করে এই ক্লাবটা আমার হাতে দিলেন। ক্লাব শুধু আমার নয়, সিঙ্গেল লোক একটা কোনো কিছু কাজ করতে পারে না। আমাদের ফুল টিম, আমার ট্রাস্টি, আমাদের যে কমিটি মেম্বার, আমাদের মেইন হেড হচ্ছে প্রধান, যিনি হচ্ছেন ট্রাস্টি, 9টা ট্রাস্টি, একটা বোর্ড, একটা কমিটি, তারপরে আমাদের ইলেক্টেড মেম্বার, অপশন মেম্বার, তারপরে প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা যারা পোস্ট হোল্ড করে।
তারাই কিন্তু আমাদেরকে বানিয়ে দিয়ে একটা জায়গা বিশ্বাস করে সেই জায়গা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট, এই টিমটা আমরা অনেক খারাপ সময় দেখেছি। আমাদের কাছে টাকা ছিল না, টাকা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম। অনেকে আমরা দেখেছি ক্লাবে আসতে গেলে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে কেউ পা দিত না। অনেকে ভাবতো কি মোহামেডান স্পোর্টিং ক্লাবে কি যাব, কি হবে, ওইখানে ওদের তো খুব দুর্বল। কিন্তু দুর্বলের সঙ্গে একটা নাম ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে আমরা আইএসএল খেলার জন্য উপস্থিত রয়েছি। যে উপরওয়ালা যাকে রাখে তারা আস্তে 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 করে কোথাও চলে যায়। তাহলে আমি এটাই আজকে আপনাকে এই শুভ দিন, ভালো দিনের মধ্যে আমরা উপস্থিত রয়েছি। আও চলো আইএসএল খেলতে। আমি গর্ব নিয়ে বলতে পারি যে মোহন বাগান আমাদের থেকে পুরনো 1 বছর সিনিয়র, তারপরে মোহামেডান, তারপরে ইস্টবেঙ্গল। কিন্তু এটা গর্বের বিষয় যে আজকে পশ্চিমবাংলার 3টে ক্লাব আইএসএল খেলতে এগিয়ে গেছে। সবাইকে আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমি বাংকার হিলে যারা প্রধান ডাইরেক্টর দীপক সিং আজকে আসতে পারেনি, সকালবেলা আমাকে ফোন করে বলেছেন। খুবই দুঃখ বিষয়, আজকে এই শুভ দিন, ভালো সন্ধ্যা, মানে আজকে থাকা দরকার ছিল। তারপরে এই ক্লাব খুব কঠিন ভাবে আমরা নিয়ে এসেছি। আজকে যারা যারা ক্লাবের মধ্যে নেই, যারা যারা এখানে ক্লাবে প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটি হয়ে যে 133 বছর যে লাইফ, যারা আজকে নেই, তাদের আজকে ফ্যামিলি বা যারা যুক্ত ছিল এই ক্লাবের সঙ্গে, তারা আজকে আনন্দ পাবে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো পিছনে নয়। আমরা 3 জন টিম এই হেরিটেজ ক্লাবে একসঙ্গে আমরা এগিয়ে, যে দিদি আমাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের ক্লাবে এসে বলেছিল, এই ববি মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে তো আইএসএল? আমরা দিদি নিশ্চয়ই করবেন, আপনি কিন্তু আশীর্বাদ দিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো জায়গায় পিছনে থাকবে না। বলে আমি চাই মোহনবাগান, ইস্টবেঙ্গল খেলছে আইএসএল, আমিও চাই মোহামেডান স্পোর্টিং খেলুক। এইটাই নিয়ে এই যে আজকে আমরা এই জায়গা পৌঁছেছি, এটার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী খুব ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমরা এআইএফএফ এর ফুল টিম, যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমাদের একটা ঘর বা ফ্যামিলির মতন আমরা যে খেলাধুলাকে নিয়ে গিয়ে পরিশ্রম করে এখানে আমরা পৌঁছেছি, এই স্ট্রাগল করে পৌঁছেছি। তারপরে আমাদের লিগ খেলা যেটা হয়, এআইএফএফ এর পর আইএফএফ যে রোলটা রয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মন দিয়ে, দিল দিয়ে, সব দিয়ে যে ধন্যবাদ যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। আইএফএ এখানে সবই রয়েছেন আমাদের কমিটি মেম্বার, তাদেরকে ধন্যবাদ জানাই। নাহলে ওনারা সাপোর্ট না করলে আজকে আমরা এই জায়গা পৌঁছতে পারতাম না, এটাই আমার বলা। তারপরে আমি বলবো সিরাজি গ্রুপে যে প্রধান রয়েছেন রাহুল কোহলি, ওনার তো আমি বলবো